অস্ট্রেলিয়া সফর সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। মাঠে ফিরেছেন লিটন দাস। টাইগারদের অনুশীলনের খবর জানাতে এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামিম, কি অবস্থা অনুশীলনের? দুই নেটে ব্যাটিং করছেন হাসান মাহমুদ এবং মুশফিক হাসান। লম্বা সময় ধরে কিন্তু তারা ব্যাটিং অনুশীলনটা করছেন এবং এর আগে তাইজুল ইসলামও প্রায় যদি বলি 1 ঘন্টা যাবৎ তিনি আসলে তার ব্যাটিং অনুশীলন করেছেন। আমরা যদি বলি এই সামনের যে অস্ট্রেলিয়া সফর, এটা বাংলাদেশের জন্য অনেক কঠিন একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে শুধু ব্যাটারদের নয়, যদি বলি আসলে বোলারদেরও আসলে ব্যাটিংটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে বাংলাদেশের শুরুর একদম টপ অর্ডার থেকে যদি শুরু করি, একদম প্রায় অনেকটা জুড়েই আসলে লেফটি ব্যাটসম্যানদের আধিপত্য। যদি রাইটি ব্যাটসম্যানের কথা বলি, সেক্ষেত্রে বোলারদের সংখ্যাটাই বেশি থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু এই অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশকে একটা বড় চ্যালেঞ্জই পড়তে হবে। আর এই সিরিজ নিয়ে কিন্তু বাংলাদেশ যদি বলি, প্রথমে একটা যে ইনজুরির লম্বা লাইন ছিল, সেখান থেকে কিছুটা বাংলাদেশের সুসময় ফিরছে। তবে যদিও লিটন দাস সুস্থ হলেও কিন্তু তিনি প্রথম টেস্টে খেলতে পারবেন না। তবে আজকে তিনি মাঠে এসেছেন এবং তিনি একেবারে লাইট প্র্যাকটিস করে ব্যাট বলের কোনো কাজ না করলেও তিনি কিন্তু বেশ কিছুক্ষণ রানিং করেছেন। এবং আমি দেখেছি যে এইচপির যিনি এখন বর্তমানে দায়িত্বে আছেন সালাউদ্দিনের সঙ্গে কথা বলেছেন এবং তার যেই ব্যাটিংয়ের যে রিদমটা যত দ্রুত সম্ভব ফিরিয়ে আনা যায়, সেটা কিন্তু তা নিয়ে কিন্তু সে লম্বা সময় কথা বলেছেন। এছাড়া আমরা যদি বলি বাকি যে কোচ ছিলেন বাবুল ইসলামের সঙ্গেও কিন্তু লিটন লম্বা সময় কথা বলেছেন, কারণ লিটনের প্রয়োজনটা এই সফরে অনেক বেশি। প্রথম টেস্টে লিটন খেলতে পারবেন না, কিন্তু ম্যাকাইতে আসলে লিটনকে পাওয়ার বিষয়ে আশাবাদী নির্বাচক প্যানেল এবং তারা সেই হিসেবেই আসলে দলের পরিকল্পনা সাজিয়েছে। তবে প্রথম টেস্টেই আসলে বাংলাদেশকে অনেক বেশি চ্যালেঞ্জ ছুড়ে দেবে। এবং আমরা যদি বলি যে আসলে দীর্ঘদিন পর আসলে সৌম্য সরকার দলে ফিরেছেন এবং তার যেই টেস্ট দলে ফিরেছেন, তো সেই জায়গা থেকে কিন্তু সৌম্যকে নিজেকে প্রমাণ করতে হবে। এবং তার আজকে কিন্তু দেখেছে যে সৌম্য অনেকক্ষণ অনুশীলন করেছেন এবং দলের প্রত্যেকেই আসলে সর্বোচ্চটা উজাড় করে নিজেদের প্রস্তুত করছেন, কারণ জানেন যে আসলে প্যাট কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্কদের সামনে দাঁড়াতে হলে কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে এবং অনেক দারুণ কিছু করতে হলে কিন্তু বাংলাদেশকে সেভাবেই প্রস্তুতি নিয়ে অস্ট্রেলিয়া সফরে যেতে হবে। তো মিরপুর থেকে বাংলাদেশ দলের অনুশীলন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন।